খোদ মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা দপ্তরগুলোরই বেহাল অবস্থা। ত্রিপুরার সুশাসন কায়েম করতে পুরোপুরিভাবেই ব্যর্থ রাজ্যের বিজেপি সরকার। এবার ডক্টর মানিক সাহার হাতে ন্যস্ত স্বাস্থ্য দপ্তরের দুরবস্থার চিত্র আবারও প্রকাশ্যে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ত্রিপুরায় অগণিত চিকিৎসা কেন্দ্র, বৃহৎ মাপের দুটি রেফারেল হাসপাতাল, মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সমস্ত কিছু থাকা সত্ত্বেও নিত্যদিন ভোগান্তির শিকার চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে যাওয়া রোগীরা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেহাল অবস্থা নিয়ে নিত্যদিন রোগীদের পক্ষ থেকে অভিযোগ উঠে আসলেও পরিষেবা উন্নয়নে রাজ্যের স্বাস্থ্য দপ্তর একেবারে ঠুটো জগন্নাথের ভূমিকায়। এবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে ছেলে খেলার অভিযোগ উঠে এসেছে সোনামুড়া মহকুমার সামাজিক স্বাস্থ্য কেন্দ্র থেকে। চিকিৎসক স্বল্পতায় ভুগছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটি, আর তাই সঠিক পরিষেবা পাচ্ছেন না রোগীরা। সমস্যার মূল কারণ হচ্ছে চিকিৎসক স্বল্পতা। গোটা স্বাস্থ্য কেন্দ্রে বর্তমানে চিকিৎসক মাত্র একজন। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে মোট 3 জন চিকিৎসক রয়েছেন, যার মধ্যে একজনকে ইলেকশনের ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে রাজধানী আগরতলাতে। বাকি যে 2 জন চিকিৎসক রয়েছেন তার মধ্যে হঠাৎ করে একজন অসুস্থ হয়ে সেই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এমন অবস্থায় দাঁড়িয়ে দিন রাত পরিষেবা দিয়ে একেবারে হাঁপিয়ে যাচ্ছেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের MYC পার্থ প্রতিম দাস। কি বলছেন তিনি, শুনুন সেই বক্তব্যটি। গাফিলতি অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, প্রথমে ছিল ইলেকশনের টাইম ছিল, যখন আমাদের যে ডেপুটেশনে যে ডাক্তার ম্যাডামকে নিয়ে যাওয়া হয়, ওনার রিপ্লেসমেন্টে কাউকে দেওয়া হয়নি। ওনার রিপ্লেসমেন্ট ছাড়া ওনাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে যে ওনাকে রিপ্লেসমেন্ট দেওয়া হয়নি, কারণ এরপরের দিন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়। তো সেই ইলেকশনের চলতে ইলেকশনের যে নির্ধারিত যে নিয়ম কানুন আছে শেষ হতে হতে আবার একটা প্রসেসিংয়ের মাধ্যমে ডিউটি দিতে ডাক্তারকে দেওয়ার জন্য যে এটা প্রসেস করতে হবে অফিস থেকে, মনে হয় আমার ইনবিটুইনের মধ্যে একটু সময়ে চলে যায়। আবার 30 পঞ্চায়েতের জন্য একটা আবার ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। তো এই সমস্ত কারণে একের পরে একভাবে সমস্যাটা আমাদের কন্টিনিউ হচ্ছে। কিন্তু এটা অ্যাকচুয়ালি আমাদের সোনামুড়াটা অ্যাকচুয়ালি অ্যাকিউট ক্রাইসিস। এটা অন্য জায়গা হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু সোনামুড়াটা একটা অ্যাকিউট ক্রাইসিসের মধ্যে চলতে লাগে আমাদের। কারণ এখানে এমন না যে পেশেন্ট এখন একটা আসলো আবার আধা ঘন্টা পরে একটা আসলো, এখানে নন স্টপ আসতে থাকে। কোনো যেহেতু হেডকোয়ার্টার আসবেই, রুগী আসলে রুগীকে আমরা ডিনাই করতে পারবো না, আমাদের পরিষেবা দিতেই হবে। তো এই জায়গাটাই একটা সমস্যা হচ্ছে আর কিছু। একই চিত্র একাধিকবার উঠে এসেছে বিশালগড় মহকুমা হাসপাতাল থেকেও। কিছুদিন আগেও বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসক স্বল্পতার কারণ এবং চিকিৎসকদের গাফিলতির কারণ জানিয়ে একাধিক রোগী ও তাদের পরিবার ক্ষোভ উগরে দিয়েছেন। আজ সোনামুড়া থেকেও ঠিক একই চিত্র উঠে এসেছে। এরকম অবস্থা চলতে থাকলে দিনরাত পরিষেবা দেওয়াটা একজন ডাক্তারের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়, আর এর ফলে রোগীরা সঠিক পরিষেবা থেকেও ব্যাহত হন। রাজ্যের প্রায় প্রতিটি মহকুমা হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বলতে গেলে একই অবস্থা। সার্বিক পরিস্থিতি জানা সত্ত্বেও চিকিৎসা কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক নিয়োগের কোনো ব্যবস্থা নেই। এদিকে নির্বাচনের অজুহাতে রাজ্যের সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যাদের দিকে নজর দিচ্ছেন না সরকারি আমলারা, এমনটাও অভিযোগ উঠছে। যদি এমনটাই চলতে থাকে তবে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিতে আসা ভুক্তভোগীদের মধ্যে ঘনীভূত হওয়া ক্ষোভ একদিন বড় আকার ধারণ করবে বলেও আশঙ্কা করা হচ্ছে। অতএব রাজ্যের স্বাস্থ্য দপ্তরের উন্নয়নে রাজ্য সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে, এমনটাই মনে করছেন রোগী ও তাদের পরিবার পরিজন থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মহল। এই বিষয়ে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং আমাদের প্রতিনিয়ত আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।